ধামসোনায় মাদক ও চাঁদাবাজ নির্মূলের দাবিতে বিক্ষোভ সমাবেশ। সভাপতিত্বে ছিলেন মমতাজউদ্দিন মমতাজ। সাভারের ধামসোনা এলাকায় মাদক ও চাঁদাবাজি নির্মূলের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত মেম্বার ও ধামসোনা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মমতাজউদ্দিন মমতাজ। সমাবেশে বক্তারা বলেন, ধামসোনা এলাকায় দিনে দিনে মাদকের বিস্তার ও চাঁদাবাজের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে, যা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। মমতাজউদ্দিন মমতাজ বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে। চাঁদাবাজদের কারণে মানুষের স্বাভাবিক যে জীবন ব্যাহত হচ্ছে। মাদক ও চাঁদাবাজ নির্মূলের জন্য আশুলিয়া থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র প্রশাসনের একার পক্ষে মাদক ও চাঁদাবাজ নির্মূল সম্ভব না। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিক্ষোভ সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তো বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত ছিলেন তারা হলেন বাংলাদেশ শিল্প ও শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, শ্রমিক নেতা আক্কাস আলী সাগর, শ্রমিক নেতা লিটন মণ্ডল, শ্রমিক নেতা আয়ুব মিয়া, শ্রমিক নেতা করিম গাজী। ঢাকা জেলা পুলিশ তথা আশুলিয়া থানা পুলিশ আমাদের এই ধামসোনা ইউনিয়নের সকল জনগণের পাশে আছে। তাদের সকল কার্যক্রম বর্তমান সন্তোষজনক এবং তারা মাদক নির্মূলের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। আমরা কোনো কিছু জানাইলে তারা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে। কারণ এই মাদক আপনারা যদি মনে করেন এই থানা পুলিশের পক্ষে বা শৃঙ্খলা বাহিনীর পক্ষে একাই নির্মূল করা সম্ভব, আসলে একা নির্মূল করা সম্ভব না। পুলিশের পক্ষে একা নির্মূল করা কোনো অবস্থাতে মাদক বা কোনো চাঁদাবাজি প্রতিরোধ করা সম্ভব না। কিন্তু যদি আমরা জনগণ সহযোগিতা না করি পুলিশকে, তারা একার পক্ষে তাদের সম্ভব না। তবে তারা যে কাজ করছে, প্রতিনিয়ত মাদক যারা বিক্রি করে এবং মাদক যারা সেবন করে তাদেরকে গ্রেপ্তার করতেছে। কিন্তু যার আড়ালে অনেকেই দেখা যায় বিভিন্ন লোকজন দিয়ে মাদক বিক্রি করে, তারা পর্দার অন্তরালে থেকে যায়। আমাদের তাদেরকে পুলিশকে তথ্য দিতে হবে। তথ্য যদি সঠিক না দেয় তাহলে তো তারা আইন শৃঙ্খলার ব্যবস্থা করতে পারবে না, তাদেরকে দুষলে কাজ হবে না। কিন্তু তারা সবসময় কাজ করার জন্য বসে আছে। তারা ভিন্ন রূপে বাংলাদেশকে দেখতে চায়, বাংলাদেশকে দেখাইতে চায়। আমরাও তাদের সাথে সুর মিলিয়ে বাংলাদেশকে সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে চাই। তারাও আমাদের সাথে ইচ্ছা পোষণ করতে নিয়ে যেতে চায়, কিন্তু আমাদের সঠিক তথ্য দিতে হবে পুলিশকে। যেমন ইতিপূর্বে আমাদের ধামসোনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বহর আলী খান, উনি এই মাদক বিক্রেতাদের বিরুদ্ধে, যারা মাদককে বিক্রি করে এবং চাঁদাবাজি করে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত, উনি একটি ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের বরাবর দরখাস্ত দিয়েছিলেন এই মাদক কারবারদের গ্রেপ্তার করার জন্য এবং সঠিক তদন্ত করে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। কিন্তু তারই আলোকে, তারই ধারাবাহিকতায় বিগত কিছুদিন আগে এই মহরালিকে এই দরখাস্তটার কারণে এই মাদক কারবারীরা তাকে মেরে হাত পা, 4টি হাত পা ভেঙে দেয়। বর্তমানে সে মৃত্যুর সজ্জায় বিভিন্ন হাসপাতালে বা বিভিন্ন ভেনে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে, সেই মামলা তাদেরকে আসামিও করা হয়েছে। আমরা বলবো পুলিশ যেন সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। এবং বর্তমানে আশুলিয়া থানা পুলিশের আইন শৃঙ্খলা খুবই উন্নত, আমরা আরো উন্নত দেখতে চাই এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, যাতে এই ধামসোনার মাটিতে কেউ যেন মাদক বিক্রি করতে না পারে। তাই আমি এই বলে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করে, এলাকাবাসীর সহযোগিতা কামনা করে আজকে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এবং মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।